আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে আসছি আর একটা টপিক নিয়ে, আইসিএমইবি রিলেটেড সিএমএ প্রফেশনাল ডিগ্রি যেটা আছে ওইটার একটা টপিক নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক। শুরুতে বলে রাখি, আইসিএমএবির অধীনে যে সিএমএ যে প্রফেশনাল ডিগ্রিটা করা হয় সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। তো আমাকে অনেকে আমার জানাশোনা জিজ্ঞেস করে বা আমার ভিডিও থেকে অনলাইনে এই মেসেজ দেয়, আমাকে কমেন্ট করে যে ভাইয়া এই সিএমএ করতে কত টাকা কস্ট হতে পারে, কত টাকা খরচ হতে পারে, এই সম্বন্ধে একটা আইডিয়া দিন আমাদেরকে। এটা আসলে যারা নতুন তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা, এই কোশ্চেনগুলো আমরা বেশি দেখে থাকি। তো চলেন আজকে আমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে আপনাদেরকে সেই ইনফরমেশনটা দিব। কোথায় কত টাকা লাগতে পারে, কতদিনে আপনি এটা কোর্স কমপ্লিট করবেন এবং কত টাকা লাগবে শেষ পর্যন্ত। তো আর দেরি না করে চলুন আমি আপনাদেরকে মূল কথায় নিয়ে যাই। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আসলে এখানে শুরুতে যদি বলি, আমি একটু নোট করছি, এখান থেকে একটু দেখে বলি। হ্যাঁ, মাই ডিয়ার ফ্রেন্ড, আপনার শুরুতে যদি আপনি ভর্তি হন, আপনার সিএম এর 5টা লেভেলের ভিতরে আপনি শুরুতে যদি ভর্তি হন, নলেজ অথবা বিজনেস লেভেলে আপনি ভর্তি হতে পারবেন। নলেজ লেভেলে কারা ভর্তি হবে? যারা ইন্টার পাস করছে বিবিএ এর পাশাপাশি, এবং যারা বিবিএ কমপ্লিট করার পরে যাদের সিজিপিএ 3 পয়েন্টের নিচে, তারা নলেজ লেভেলে ভর্তি হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, আবার একটু লক্ষ্য করেন, যারা ইন্টার পাস করছে তারা নলেজ লেভেলে ভর্তি হবে। বিবিএ চলাকালীন সময়ে বা অনার্স চলাকালীন সময়ে যারা সিএমএ করতে চায় তারা নলেজ লেভেলে ভর্তি হবে। এবং যারা অনার্স কমপ্লিট করছে, বিবিএ কমপ্লিট করে ফেলছে, মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, এখানে আসলে মাস্টার্স এর অতটা এই সার্টিফিকেটটার করে না, এই ভ্যালুটা অতটা করে না, বিবিএটাই আসল মেইন ধরে। তো এখানে যদি আপনার 3 পয়েন্টের নিচে থাকে, সিজিপি আউট অফ 4, 4-এর ভিতরে যদি 3 থাকে, সেক্ষেত্রে আপনাকে নলেজ লেভেলে ভর্তি হতে হবে। নলেজ হচ্ছে প্রাথমিক যে স্তরটা, প্রথমে যেটা, ওইটা হচ্ছে নলেজ লেভেল। তো বিজনেস লেভেলে কারা ভর্তি হবে? বিজনেস লেভেলে ভর্তি হবে যাদের বিবিএ তে অনার্সে 3 পয়েন্টের উপরে আছে, তারা বিজনেস লেভেলে ভর্তি হবে, কারণ তারা 3টা সাবজেক্টে এক্সামশন পাবে। 3টা সাবজেক্টে তারা এক্সামশন পাবে। এক্সামশন মানে হচ্ছে আপনাকে পরীক্ষা দেওয়া ছাড়া পাস দিবে তারা, তখন আপনাকে বিজনেস লেভেলে ভর্তি হতে হবে। তো চলেন আমি বিজনেস লেভেলে ভর্তি হতে আর নলেজ লেভেলে ভর্তি হতে কত টাকা লাগতে পারে, খরচটা, সেটা আপনাদেরকে জানাই। শুরুতে বলি, নলেজ লেভেলে ভর্তি হতে হলে আপনাকে এই অ্যাডমিশন কস্ট হিসেবে দিতে হবে 21,000 টাকা। কেমন? এটা আপনি বিজনেস লেভেলে ভর্তি হতে লাগবে, নলেজে ভর্তি হইতেও লাগবে। 21,000 টাকা ফিক্সড আপনাকে দিতে হবে। এরপরে নলেজ লেভেলের ফিস বাবদ আপনাকে দিতে হবে আরো 6,000 টাকা। তাহলে 21,000 এবং 6,000 টাকা হলো গিয়ে আমার প্রায় 27,000 টাকা। এর পাশাপাশি একটা এলএমএস ফি আছে, যেটা আইসিএমএবি নেয়, এলএমএস ফি, সেটা বাবদ নিবে আরো 1,500 টাকা। তাহলে আপনাকে নলেজ লেভেলে ভর্তি হতে মোট দিতে হচ্ছে 21,000, 6,000 এবং 1,500। তাহলে টোটাল হচ্ছে 28,500 টাকা দিয়ে আপনি নলেজ লেভেলে ভর্তি হবেন। এটা হচ্ছে নলেজ লেভেলে ভর্তি হওয়ার মূল খরচ, 28,500 টাকা। এবার ওই যে অ্যাডমিশন কস্ট যেটা বললাম 21,000 টাকা, ওই 21,000 টাকার ভিতরে আপনার লাইব্রেরি কার্ড, স্টুডেন্ট কার্ড, আইসিএমএবি, আরো আনুষঙ্গিক খরচ যা যা লাগে সব ওখানে ইনক্লুড আছে 21,000 টাকার ভিতরে। তো এবার আসেন মাই ডিয়ার ফ্রেন্ড, যারা বিজনেস লেভেলে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে কিভাবে? যারা বিজনেস লেভেলে ভর্তি হবেন তাদেরকে প্রথমে এই 28,500 টাকা নলেজ লেভেলে পুরো টাকাটা দিয়ে দিতে হবে। এটার সাথে সাথে আপনি বিজনেস লেভেলের জন্য আরো 8,000 টাকা ফি পরিশোধ করবেন। তাহলে 28,500 আর 8,000 টাকা যোগ করলে হবে আমার 36,500 টাকা ইনিশিয়াল ফি হচ্ছে বিজনেস লেভেলের জন্য। এবার বিজনেস লেভেলে যখন আপনি ভর্তি হয়েছেন, তার মানে আপনি নলেজ লেভেলে 3টা সাবজেক্ট পরীক্ষা দেওয়া ছাড়াই পাস করছেন, এক্সামশন পাইছেন। আপনার যদি সিজিপি আরো ক্রাইটেরিয়া গুলো যদি মিলে, আর হয়তো আপনি আরো আপ টু আরো 3 সাবজেক্ট ও 2 সাবজেক্ট এক্সামশন আরো পাবেন। তার মানে 5টা বা 6টা পাইতে পারেন। কেমন? আমি আমার 5টা পাইছি, আমি আমারটা বলি। অনেকে 6টা পায়, ম্যাক্সিমাম 6টা পায়। কেমন? তো আবার 2টা 3টাও পায় অনেকে, এরকম আর কি।
তো ধরেন আমি 5টা পাইছি, আমারটা বলি। ওই 36,500 আমার চলে গেল, প্রথমে 21,000 দিলাম, পরে এই আনুষঙ্গিক এই নলেজ লেভেলের 6,000, এলএমএসপি 1,500, তাহলে গেল 28,500। বিজনেস লেভেলের জন্য আমার 8,000 দিলাম, তাহলে গেল 36,500 টাকা। এবার আমি এক্সাম্পল যদি এক্সামশন যদি 5টা সাবজেক্টে পাই, সেক্ষেত্রে আমাকে দিতে হবে 5 সাবজেক্টের জন্য 1,000 টাকা করে, প্রতি সাবজেক্ট 1,000 টাকা করে। 5 সাবজেক্টের জন্য 5,000 টাকা যদি আমি দিই, তাহলে আমার 36,500 যোগ 5,000, 41,500 টাকা দিয়ে আমি বিজনেস লেভেলে শুরু করছি। এই হলো যাই খরচ। কেমন? তো এটা হচ্ছে প্রথমে ভর্তির খরচ। কেমন? তো গেল এটা। এবার আপনি পুরা কোর্সটা করতে কত টাকা খরচ লাগবে, এবার এটা হচ্ছে মেন কথা। এবার আসেন, অনেকে এখানে যে মেন কথাটা বলি আপনাকে, অনেকে কোনো কোনো পরীক্ষা একবারে বসে পাস করে, অনেকে কোনো কোনো পরীক্ষা 3 বার 4 বার দেয়। তো এটা আসলে খুবই সাধারণ কথা, আপনিও জানার কথা যে একবার পরীক্ষা দিতে গেলে একবারে অ্যাপ্লিকেশন ফিস একবার লাগে, আর 2 বার দিলে 2 বার লাগবে, 3 বার দিলে 3 বার, 10 বার দিলে 10 বার লাগে। তো এই যে যত বেশি আপনি ফেল করবেন পরীক্ষা, তত বেশি আপনার কষ্টে দিতে হবে। আর এই বছরের পরীক্ষা যদি পরের বছরে চলে যায়, নতুন করে আবার এলএমএসপি, নতুন করে আরো বিভিন্ন সাবস্ক্রিপশন ফি, লাইব্রেরি কার্ড, আরো আনুষঙ্গিক খরচ, প্রত্যেক বছর বছর যেগুলো লাগে আইসিএমইবি তে, ওই খরচগুলো দিতে হবে। তো আমি আপনাদের একটা আনুমানিক হিসাব বলি এক্ষেত্রে। কেমন? যেমন আমি আমার বড় ভাই বড় বোনদের থেকে দেখেছি, আমার বন্ধুদের থেকে দেখেছি তাদের আনুমানিক কত লাগছে। তো আমি আপনাকে সেই রকম একটা ধারণা দিই, একটা বাস্তব ধারণা দিই। আপনি যদি মনে করেন আপনি মেধাবী, আপনি একবারে 2 বারে, ম্যাক্সিমাম 2 বারে বা 3 বারে আপনি পরীক্ষায় পাশ করে ফেলছেন, একটা সাবজেক্ট ম্যাক্সিমাম 3 বার দিলেন, আপনি পাশ করে ফেলছেন। তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার যদি অ্যারাউন্ড পুরা ডিগ্রিটা শেষ করতে আপনি যদি 4 বছরের ভিতরে শেষ করে ফেলতে পারেন, বুঝেন, 4 বছরের ভিতরে যদি আপনি শেষ করে ফেলতে পারেন, তাহলে আপনার খরচ হবে আনুমানিক 1,20,000 থেকে 1,30,000 টাকা, যদি 4 বছরের ভিতরে শেষ করতে পারেন। এবার আছেন, আপনি যদি 6 থেকে 7 বছর সময় লাগান এখানে এই ডিগ্রিটা শেষ করতে, 6 থেকে 7 বছরে আপনার খরচ হবে আনুমানিক আপনার ধরেন 1,80,000 টাকার ভিতরে লাগবে। 1,80,000 টাকা ধরেন আনুমানিক। তো আমি আপনাদেরকে বলবো, যারা মেধাবী, যারা পরীক্ষায় স্বল্প সময়ে পাশ করে, 1 বার 2 বারে পাশ করে, তাদের জন্য খুবই ইজি এবং খরচটাও কম, 1,20,000 10,000 এরকম মতোই লাগে। আর যাদের ক্ষেত্রে দেরি হবে, যত বেশি দেরি হবে, যেমন ধরেন 6 বছর 7 বছর লাগছে, তাদের ক্ষেত্রে 1,80,000 70,000 এরকম লাগবে। তো এটা হচ্ছে একটা আনুমানিক ধারণা, অনেকের হয়তো এদিক সেদিক একটু হইতে পারে। আমি অ্যারাউন্ড আপনাদেরকে একটা ধারণা দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো কিছু যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করেন, এখানে আমি আপনাদেরকে রিপ্লাই দিব। আর মাই ডিয়ার ফ্রেন্ড, এটা আমার একটা নতুন চ্যানেল, একেবারে নতুন। আপনারা যদি আমাকে সাহায্য করেন, একটু হেল্প করেন, একটু সাবস্ক্রিপশন করেন, তাহলে আমি উপকৃত হব। আপনাদের থেকে এটাই আমি আশা করি। কেমন? তো ভালো থাকেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো সিএমএ শেষ করার পরে, সিএমএ প্রফেশনাল ডিগ্রিটা শেষ করার পরে আপনি কোন কোন সেক্টরে জব করবেন, কোন কোন সেক্টর থেকে আপনি জব অফার পাবেন, কোথায় কোথায় ভালো পজিশন আপনার জন্য উন্মুক্ত হবে, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত ভালো থাকেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।